বিএনপি ঘোষিত 237 জনের প্রার্থী তালিকায় নেই দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, যেখানে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, দীর্ঘদিন ধরে দপ্তর সামনে রাখা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও অনেকেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 237 আসনে প্রার্থী ঘোষণার পর সরগরম বিএনপির ঘরোয়া রাজনীতির মাঠ। কোথাও কোথাও উচ্ছ্বাসের বিপরীতে আছে অসন্তোষ। অবাক করা বিষয় হচ্ছে, দীর্ঘ বছর দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও এবার বিএনপি টিকিট পাননি অনেকে। দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন সহ বঞ্চিতের তালিকায় আছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য ও দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এবার মেলেনি দলীয় টিকিট। বাদ পড়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও। নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। ঢাকা 10 আসনে এর আগে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম রবি। দুজনের কাউকেই মনোনয়ন দেয়নি দলের হাইকমান্ড। মাগুরা থেকে মনোনয়নের চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বাদ পড়েছেন তিনিও। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।